বিধানসভা ভোটের সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, বাহিনী প্রশ্নে কোনো কার্পণ্য করবে না তাদের সরকার। यहाँ पर तो बूथ लूट ली जाती। आप निडर होकर, निर्भीक होकर अपने वोटों का प्रयोग करिए विधानसभा के चुनाव में। मेरे बहनों भाइयों, इलेक्शन कमीशन को मैं कहूंगा कि जितनी भी सेंट्रल फोर्स की आवश्यकता होगी, सारी की सारी वह सेंट्रल फोर्स मैं आपको मुहैया कराऊंगा। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দলীয় সভা থেকে রাজনাথ সিংহের এই বাহিনী আশ্বাসকে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। পুলিশ দিতে চাইলে পুলিশ দেবেন, উনি গভর্নমেন্টের ওই হোম মিনিস্টার উনি দেবেন, তাতে কিছু যায় আসে না। মানুষ ভোট দিতে পারলে এখানে তৃণমূল কংগ্রেসকে আটকানোর দূর পর্যন্ত না সিপিএমের ক্ষমতা আছে না বিজেপির ক্ষমতা আছে। রাজনৈতিক মঞ্চ থেকে ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া নিয়ে এমন বার্তা দেওয়া যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন, সেখানে কত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে না হবে সে তো বিজেপির মঞ্চ থেকে দাঁড়িয়ে ঘোষণা করার কোন যুক্তি আমি দেখতে পাই না। দরকার হলে এই প্রতিবাদ আরো বড় আকারে জানানো হবে যখন লোকসভার অধিবেশন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খুলবে। বিরোধীরা পাল্টা কটাক্ষ করে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো মাঝে মধ্যেই মঞ্চ বিভ্রাট করে থাকেন। কখনো দলীয় মঞ্চ থেকে সরকারি ঘোষণা করেন, তো কখনো আবার সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ। এদিকে যে ভোটে নিরাপত্তা ঘিরে এই রাজনৈতিক চাপানুতোর, সেই বিধানসভা ভোটের মুখে বিরোধীদের ওপরে হামলা অব্যাহত। বুধবার বর্ধমানের কেতুগ্রামের পর বৃহস্পতিবার ফের আক্রান্ত সিপিএম, এবার হুগলির গোঘাটে। অভিযোগ, জাঠায় যাওয়ায় দুই সিপিএম কর্মীকে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। আহতদের আরামবাগ হাসপাতালে ভর্তি করতে হয়। বিরোধীদের আশঙ্কা, বিধানসভা ভোটেও এভাবেই গায়ের জোর দেখাবে তৃণমূল। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, এক বুথের ভোট কেন্দ্রেও এবার থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ বুথে থাকবে না, তারা থাকবে বুথের বাইরে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। কিন্তু শেষ রক্ষা হবে তো? অপেক্ষায় রাজ্যের ভোটাররা। দীপক ঘোষ, সমীরণ পাল ও মোহন দাস, এবিপি আনন্দ।